তুমি চেক করতে তো সবই খেয়ে ফেলো, একটু খেয়ে দিতা, একটু খাইলে তো বুঝবে বিষ আছে না নাই, পুরাটা খেতে হবে। যা সারা দিন তাই খেয়াল আছে, আমি তো খাইয়া দেয়। দাও, কারণ এই বাথরুমটা আমি আগে চেক করবো, এখানে বোমা থাকতে পারে, তুমি যদি মারা যাও। স্যার আর চেক করে না স্যার, স্যার আপনি চেক করলে আমার চেক আউট হয়ে যাবে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের গ্রামে আসছেন, আমরা ফুলের মালা দিয়ে জি 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 আমরা বরণ করার লাগিয়ে আমরা ফুলের মালা লই খার রইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কই মালা কোথায়, মালা কোথায়? মালা ফুলে কি ব্যাপার, তুমি আমার সেক্রেটারি, তুমি গলা মালা দিলে কেন? আসতে বলেন স্যার। কেন, কি হয়েছে? স্যার আমি মালা চেক করতেছি। ও চেক করতেছো? যদি টাকা টাকা থাকে, যদি বোম থাকে, শোনেন নাই স্যার, ভারতের ওই যে রাজীব গান্ধী ওরে এই মালা পরায় তো বোম মাইটা উড়াই দিচ্ছিল। ও ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হ্যাঁ। রাজীব গান্ধীকে এই ধরনের মালা পড়ায় তো গলা গলা একদম উড়ে লাগছে। স্যার আমার কল্লব্য একটু নিশা করেন, এই কল্লব্যের মধ্যে এটা হান্দাই দেই। হ্যাঁ, কি ব্যাপার, এটাও নিয়ে নিলা? চেক করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করেন রাইট রাইট রাইট। স্যার, যেহেতু আপনারা আমাকে গ্রামে আসছেন, ওইভাবে আপনার কাছে সম্মানজনক করতে পারি নাই। আসেন, আপনাদের জন্য অন্য কিছু আয়োজন করা হয়েছে। ও শিওর শিওর, আন স্যার আন। চলো। স্যার আপনি আমার দিকে আসেন। যদি কেউ গুলি টুলি করে ও গুলি এনে, আমি আগে খাবো। আচ্ছা ঠিক আছে, আর তোমার বুদ্ধি আছে। আসেন আসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চেপে বসো। কিলো এর মধ্যে বোম আছে কি? আরে বসেন স্যার। ঠিক আছে। স্যার, কাকে চার বলছো? উনি না, আমি চার। জি আমি আপনারই স্যার বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে একটু বসেন, আমি আপনার জন্য মানে একটু শরবতের ব্যবস্থা করছি। অবশ্যই অবশ্যই, গলা একদম শুকিয়ে গেছে। জি এই রোদের মধ্যে ঠান্ডা একদিনে শরবত খাইলে পরানটা দেবে সে তো লইয়া। মুনি, ওই যে স্যারের জন্য যে দুধের শরবতটা করছো ওটা নিয়ে আসো। হ্যাঁ, এই যে আমি খেতে বয়ে দিচ্ছি না, আপনাকে সিকিউরিটি দিতে সেই দিক দিয়ে যদি গুলি করে তাহলে আমি আসছি, ওই দিক দিয়ে গুলি করলে আমার হাত আছে। ঠিক আছে? এই যে স্যার, নে। উফ, গরমে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানিটা খেয়ে নি। দুধের শরবত বলে কথা। কি ব্যাপার, কেড়ে নিলে কেন? কি অবস্থা? আমার মনে হয় বিষটাই আমার চোখ দেন তো লাল কাল দিচ্ছে। না তাহলে ঠিক আছে। দেখি, গলাটা শুকিয়ে গেছে, তুমি চেক করতে তো সবই খেয়ে ফেলো, একটু খেয়ে দিতা, একটু খাইলে তো বুঝবে বিষ আছে না নাই, পুরাটা খেতে হবে। পরিষ্কার আমার ডিউটি আমাকে পালন করতে দেন। গ্লাসটা দেন। এই, তুমি এক কাম করো, যাও ঘরে গিয়ে খাবার টাবার বাকিগুলো রেডি করে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। স্যার এক কাজ করি, আবার খাবার হইতে হইতে আবার একটু চা খানা। চা হলে তো মন্দ হয় না। ইয়া ইয়া কাম করো। চালে আচ্ছা ঠিক আছে, জামু আর আমু। স্যার আপনি মাইন্ড করবেন না স্যার, কারণ হচ্ছে আমাকে আমার ডিউটি করতে হবে। ওরা দেখলেন সর্বতান্ত্র একলা, স্যার তো সন্দেহই হয় যে এর মধ্যে কিছু দিলে নাকি। হ্যাঁ? Yes. আচ্ছা এখন এই যে চায়ের অর্ডার দিল, বললো 1 কাপ চা, আপনাকে সরাসরি খেতে দিতে পারি স্যার, তাহলে আমাকে এই এত টাকা বেতন দিয়ে রাখছেন কেন? ওরা তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি যে কর্মচারী ওরা বুঝে গেছে, এজন্য শুধু আমার জন্য আনে, ও, বুঝছো? কিন্তু স্যার ওইটাই তো আমার সন্দেহ। স্যার আমার মনে হয় আমার ভাইটা যে গেছে বোধহয় চা আনতে একটু দেরি হয়েছে, যে কোনো সমস্যা টমস্যা হয়েছে, আমি যাই চাটা নিয়ে আসতেছি। ও শিওর শিওর। জি 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 স্যার। এটা খুলে ফেলি স্যার। হ্যাঁ খোলো এবার, চেক করা শেষ, এটা বোম টম কিছুই নেই।
যা দেই যা সারারে দিই তাই খেয়াল আছে, আমি একটু খাইয়া দেয়, বাকিটা আমি বুঝে লইতেছি। খাওয়া দিই স্যার, এই রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছে তো, সেই জন্য আজকে না না অসুবিধা নাই, আমি মাইন্ড করি নাই, তাই না? স্যার আবার স্যার যদি পয়সা থাকে ফুফু দিতেছেন, এটা তো নিঃশ্বাসে ঘরের ভিতরে ঢুকবে। ওইটা চেক করবা? হ্যাঁ আচ্ছা চেক করো। তবে স্যার চাটা মজা আছে। তুমি কি মজার জন্য খাচ্ছ না চেক করতেছো? কি বলেন স্যার, তবা তবা, আমার সেই ক্ষমতা আছে মজার জন্য খাবো? আমি তো চেক করতেছি স্যার। কি বোঝা যাচ্ছে, কিছু দিছে? কিলো হ্যাঁ? এই মির্গি মাছের মতো এরকম করো কেন? স্যার আমার মনে কিছু দিছে, আল্লাহ আপনারে বাঁচাইছে। স্যার ইয়ে আছে, এই যে ভাই, আপনারা কই ভাই? কি হয়েছে? স্যার ভাই ওই ইয়ে আপনাদের বাথরুমটা কোথায়? বাথরুমটা কি টয়লেট? টয়লেট কোন দিকে? এইদিকে স্যার। একটু ধরেন না ওনাকে প্লিজ, হেল্প। জি আসেন ধরেন, আসেন আসেন আসেন। আল্লাহ খাইছে স্যার, স্যারের দল দেখুন না, বাথরুম তো আসেন, আসেন। স্যার সিরিয়াস পয়সন। জি আসেন আসেন। ও মাই গড, এই যে ভাই বাথরুমটা কই ভাই? আসেন আসেন ভাই ভাই আসেন ভাই আসেন আসেন আসেন। স্যার আপনি একটু বেরোন স্যার, আমি একটা কথা বলবো তোমারে, তুমি রিস্ক নিয়ে অনেক সময় আমাকে বাঁচাইছো। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তুমি সামনে হাঁটছো, যেহেতু গুলি তোমার বুকে পড়ে আমার বুকে না পড়ে। কিছু খাচ্ছি, তুমি টেস্ট করছো যে এখানে বিষ আছে কিনা। সবসময় তুমি জীবন বাজি রেখেছো আমাকে বাঁচানোর জন্য। আজকে তোমার বিপদ দিনে আমি তোমাকে বাঁচাবো, কারণ এই বাথরুমটা আমি আগে চেক করবো, এখানে বোমও থাকতে পারে। তুমি যদি মারা যাও, আমি এই বিপদে তোমার একলা বাথরুমে ঢুকতে দিব না। আমি আগে চেক করে আসবো, পরে তুমি ঢুকবা। স্যার 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 আর চেক করে না স্যার। স্যার আপনি চেক করলে আমার চেক আউট হয়ে যাইব স্যার। চুপ! দাঁড়ায় থাকো। স্যার 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 একটু বাইরে থেকে আমি আর পারতেছি না। না না স্যার, বাইরে বাইরে ভাই হ্যাঁ, একটু ভাই ভাই কি ভাই 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 আইয়া ভাই ইয়া কি আহ আহ কি শান্তি। হুটকি ভসা গন্ধা হে করতে গা। আপনি কি কাম সাইড আলাইছেন? হ্যাঁ ইয়াল্লাহ তো ভাই। ভাই হ্যাঁ আপনি আমার আনন্দ দেন ভাই, আমার দাঁত 32টা বাইরে গেছে। আপনি 34টা বাড়িছেন আর 33টা আমার ভিতরে গেছে গা। আর একটা উপকার করেন, কোন কোন আপনাদের কুয়া বা টিপ কলটা কোথায়? কুয়া কুয়া আছে পিছনে, পিছনে যান। ইয়াল্লাহ লাগান না, হলে আমার কিছু করতে